আমরা সকলেই জানি হনুমানজির পঞ্চমুখী রূপের কথা, কিন্তু আপনারা কি এটা জানেন কেন এই রূপ ধারণ করেছিলেন হনুমানজি? কৃত্তিবাসী রামায়ণ অনুযায়ী রাম রাবণের যুদ্ধের সময় রাবণ নিজের পরাজয় আসন্ন দেখে পাতাল থেকে তার ভ্রাতা অর্থাৎ পাতালপুরীর রাজা মহিরাবণকে ডেকে পাঠালেন। এরপর রাবণের নির্দেশে মহিরাবণ বিভীষণের রূপ ধারণ করে রাম লক্ষ্মণের শিবিরে যায় এবং মায়া বলে তাদের অচেতন করে পাতাল লোকে নিয়ে যায়। তখন হনুমানজি রাম লক্ষ্মণের অনুপস্থিতি আন্দাজ পেয়ে শিবিরে এসে দেখেন এক সুড়ঙ্গ চলে গেছে পাতালের দিকে। এটা রাবণের ষড়যন্ত্র আন্দাজ করে হনুমানজি পাতালে প্রবেশ করেন এবং দেখলেন শ্রীরাম লক্ষ্মণকে দেবী পাতাল ভৈরবীর কাছে বলিদান দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মহিরাবণ। দেবীর সামনে জ্বলছিল 5টি উচ্চ শিখা প্রদীপ। সেই প্রদীপ একেবারে নেভাতে পারলেই মহিরাবণকে পরাজিত করা সম্ভব। তখন সংকটমোচন শ্রী বজরংবলী ধারণ করলেন 5টা মাথা বিশিষ্ট পঞ্চমুখী রূপ। তারপর একেবারে সেই প্রদীপ নিভিয়ে দিলেন এবং মহিরাবণকে দুর্বল করে ফেললেন। এরপর মহিরাবণকে পরাজিত করে শ্রী রাম লক্ষ্মণকে উদ্ধার করেন শ্রী হনুমানজি। হনুমানজির এই 5 মাথা বিশিষ্ট রূপই আমরা হনুমানজির পঞ্চমুখী রূপ হিসেবে পূজা করি। জয় শ্রীরাম।